চোর কোনো দলের না। একজন মাননীয় সংসদ সদস্য বললেন আমাদের দলের বা 4 ঐক্যজোটের একজনের নাম, যদি সেও থাকে সবার বিচার হওয়া উচিত। 30 লক্ষ লোক যদি স্বাধীনতা যুদ্ধে মারা যায় মাননীয় স্পিকার, তাহলে 30 লক্ষ লোক এই আওয়ামী লীগ আমলে ফকির হয়েছে মাননীয় স্পিকার। আর বাংলাদেশে থাকলে পারে না বাটপার যে আমি নেতা, আমি যে বাটপার, আমি যে টাকা মাইরা দেই, আমি যে চুরি করি। ব্যারিস্টার সুমনের ডায়লগ এই মুহূর্তের এবং পার্থর ডায়লগ কিন্তু 12 বছর আগের। দুইজনের ডায়লগের মধ্যে অনেক মিল রয়েছে, প্রায় সেম টু সেম। তাহলে কি ব্যারিস্টার সুমন পার্থর ডায়লগ কপি করেন? মানে পার্থ কিন্তু সংসদ ভবনের মধ্যে প্রায় 12 বছর আগে এইরকম ডায়লগ দিত, এখন যেভাবে ব্যারিস্টার সুমন দিচ্ছে। দুইজনের করা বক্তব্যের মধ্যে কি কি মিল রয়েছে সেইটা কিন্তু এই ভিডিওতে দেখবেন, এবং দুইজনের বক্তব্যটা কিন্তু সম্পূর্ণ দেখবেন। আগে পার্থর বক্তব্যটা দেখেন, তারপর ব্যারিস্টার সুমন কিভাবে পার্থর বক্তব্য কপি করছে এইটা আপনারা দেখতে পারবেন। সেলফ ডিক্লেয়ার্ড ব্যাংকরাপ্ট ছিল, আত্মস্বীকৃত দেউলিয়া, যারা নিউজ পেপারে বলেছিল 700 কোটি টাকা 800 কোটি টাকা লস, যাদের 1000 কোটি টাকা বরং, সেই দরবেশরা এই 2 বছরে ব্যাংকের টাকা শোধ করে আরো 10,000 কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। এই দরবেশ এবং তার সাথে তাদের বিভিন্ন মুরিদ। আমি স্পষ্ট করে বলতে চাই, চোর কোনো দলের না। একজন মাননীয় সংসদ সদস্য বললেন আমাদের দলের বা 4 ঐক্যজোটের একজনের নাম, যদি সেও থাকে সবার বিচার হওয়া উচিত। এখন সময় এসেছে মাননীয় স্পিকার, একটা কথা নিবিড়ভাবে দেখতে হবে। এটা কোনো আইসোলেটেড হ্যাপেনিং না, সরকারের তরফ থেকে লাগামহীন বক্তব্য এসেছে মাননীয় স্পিকার। আপনি স্মরণ করে দেখেন, আমি অবাক হয়ে গেলাম। মাননীয় সংসদ সদস্য বলল স্পেকুলেটিভ মানে নাকি ফটকা, তাহলে ফ্রড মানে কি? বিজনেসে লস হবে, লাভ হবে, কিন্তু ডাক দিয়ে তো আপনি ধোকা দিতে পারেন না। বারবার ডেকে এনে শেয়ার মার্কেটে ইনভেস্ট করিয়ে তাদেরকে রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে। 30 লক্ষ লোক যদি স্বাধীনতা যুদ্ধে মারা যায় মাননীয় স্পিকার, তাহলে 30 লক্ষ লোক এই আওয়ামী লীগ আমলে ফকির হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, one thing I just don't understand, আজ থেকে 1 বছর আগে এইখানে দাঁড়িয়ে বললাম এয়ারটেলের কথা। এই এয়ারটেল 2000 কোটি টাকার শেয়ার কেলেঙ্কারি করে বাংলাদেশকে 95 কোটি টাকা স্ট্যাম্প ডিউটি দেয়নি। সারা বাংলাদেশ যখন বিদ্যুতের জন্য পাগল, এক আরবিতে 2,80,000 অ্যাপ্লিকেশন আছে বিদ্যুতের, 5 লক্ষ শুধু আছে বিভিন্ন কলকারখানা প্রতিষ্ঠান বড় ছোট দালানের। 210টা টাওয়ারে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে এই এয়ারটেলকে। কেন মানুষ স্পিকার আমরা জানতে চাই। আমি জানি আমার এই কথায় এয়ারটেলের করাপশন বন্ধ হবে না, ইনভেস্টিগেশন হবে না, তবে দ্য টাইম হ্যাজ কাম। আই ওয়ান্ট টু আর্জ দ্য পিপল অফ বাংলাদেশ যে আপনারা এয়ারটেলকে প্রত্যাখ্যান করেন। যেই কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো এত কোটি কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়ে, স্ট্যাম্প ডিউটি ফাঁকি দিয়ে এই দেশে ব্যবসা বাণিজ্য করছে, তাদের ইন্টেনশন ভালো না। আমি সবাইকে অনুরোধ করবো বাংলাদেশের যে আপনারা এয়ারটেলকে বয়কট করেন, পাবলিকলি বয়কট করেন। মাননীয় স্পিকার, সন্ত্রাস আর গাইজ আপনারা তো দেখলেন যে পার্থ কিরম কড়া বক্তব্য দিচ্ছে। এখন আপনাদেরকে দেখাবো যে ব্যারিস্টার সুমন পার্থর মতোই কিন্তু সংসদ ভবনটা কাঁপিয়ে দিচ্ছিল, এবং ব্যারিস্টার সুমন কিন্তু দুর্নীতিবাজদেরকে ধুলাই করছিল। এবং পার্থর আগের বক্তব্যটার সাথে কিন্তু আপনারা নিজেই মিল খুঁজে নেবেন। 2015 সাল থেকে রেল ক্রসিংকে নিরাপদ করতে 196 কোটি টাকা নিছে, তাইলে কোন কারণে মাননীয় রেলমন্ত্রী এই দায় এড়াবেন? এটা আমি প্রথমে জানতে চাই। মানে এত কোটি টাকা নিলেন, নিয়ে গেটম্যানদের নিরাপত্তা বা গেটের নিরাপত্তার জন্য এই টাকা যে কি করছেন আল্লাহ মাহবুব জানে। মাননীয় মন্ত্রী সমরে যাওন করিম কালো টাকারে সাদা করছেন উনি। তাও মন্ত্রী হওয়ার আগে 10 তলা একটা বাড়ি আছে ওনার, যেটার নির্মাণ ব্যয় হয়েছে 15 কোটি টাকা। তোপখানা রোডে 2টি অফিস স্পেস, তারপর হচ্ছে গিয়ে জমি হচ্ছে গিয়ে অসংখ্য জমির মালিক। তারপর রাজধানীতে 4% জমিতে একটি বহুতল পাকা বাড়ি যার মূল্য কয়েক কোটি টাকা। তারপর হচ্ছে গিয়ে আপনার পাইকপাড়ায় কেয়ারি বুরুজ ভবনে একটি ফ্ল্যাট আছে। পিরোজপুরে আছে ওনার নাজিরপুরা আশেপাশের এলাকায় কোটি টাকার জমি ক্রয় করেছেন সমরে যাওন করিম। এটা আমার সমস্যাটা যে জায়গায় হয়েছে, এত জায়গা থাকার পরও, সম্পদ থাকার পরও ঢাকা শহরে এরকম 2-3টা গাইজ এইভাবেই কিন্তু ব্যারিস্টার সুমন সংসদ ভবনে কড়া কড়া ডায়লগ দেন এবং কড়া কড়া বক্তব্য দেন। গাইজ এখন তো আপনারা নিজের চোখেই দেখছেন যে ব্যারিস্টার সুমনের বক্তব্য এবং পার্থর বক্তব্য। প্রথমে দেখাচ্ছি পার্থর বক্তব্য, তারপর দেখছেন ব্যারিস্টার সুমনের বক্তব্য। দুইজনের বক্তব্যের মধ্যে কি মিল রয়েছে আপনারাই খুঁজে বের করেন, এবং আসলে যদি মিল থেকে থাকে তাহলে প্লিজ ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন কোন ডায়লগটার মধ্যে মিল রয়েছে। দর্শক শ্রোতা, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার এই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।